বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কুল ক্ষেতে কি পরিমাণ কুল ধরেছে এবং কুল চাষের সঠিক পদ্ধতি এবং নিয়মগুলি আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা। তো আপনারা এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন যে কুল চাষ কিভাবে করতে হয় এবং তার সঠিক পদ্ধতি বা নিয়মাবলী। দেখতে পাচ্ছেন আমার কুল গাছে ছোট ছোট কুল ধরেছে এবং এগুলো 1 মাস কিংবা 15-20 দিন পরে বাজারজাত করা হবে। এবং কুল ক্ষেতের পাশাপাশি কুল গাছের মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এবং সেই পেঁপে গাছে পেঁপেও ধরেছে। তো আপনারা দুটোই করতে পারেন, পেঁপে এবং কুল একই সাথে। প্রথমে আপনি কোনো নার্সারির সাথে যোগাযোগ করবেন, যারা চারা বা গাছের চারা, ছোট চারা বিক্রি করে। তাদের কাছে যাবেন এবং বলবেন আমি কুল চাষ করব এবং আপনি কোন কুলের চাষ করবেন সেটা ভালো করে শুনে বুঝে তারপরে ওদেরকে বলবেন এবং ওরা আপনাকে চারা দেবে। সেই চারা আপনি ফাল্গুন কি চৈত্র মাসে বা ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আপনারা মাটিতে বসিয়ে দিবেন, খেতে চাষ করে ভালো করে গোবর টবর দিয়ে 10 ফিট 12 ফিট দূরে দূরে একটি করে চারা দিবেন। সেই চারা কিছুদিন পরে ভালো করে যত্ন, গোবর সারটা বেশি দিতে হয়, না হলে আবার কুলের গাছের বিভিন্ন সমস্যা দেখা দেয়। রাসায়নিকের পরিমাণ কম দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপেল কুল, যেটাকে চেরি কুলও বলে অনেকে। আর এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি ক্ষেত, সেটা আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি। এটা হচ্ছে আপনার বড় আপেল কুলটা। তো আপনি প্রথম গাছটাকে বসিয়ে তারপরে 2-3 মাস পরে তার গোড়ায় একটু সার দিয়ে দিবেন এবং সার দেওয়ার পর ভালোভাবে পোকামাকড় ধরেছে কিনা সেটা আপনি পোকামাকড়ের জন্য ওষুধ দেবেন। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়া এখন মোটা হয়ে গেছে, তাই গাছে ফলন কম। প্রথমে আরও অনেক বেশি হয়েছিল, প্রথম বছর 2-3 বছর খুবই হয় এবং খুবই বড় বড় সাইজের হয়, খেতেও ভালো লাগে। এখন আমারটা পুরনো ক্ষেত হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, তাই ফলন কম। তো বন্ধুরা, চারাটা যখন 2-3 মাসের হয়ে যাবে, দেখবেন ভাদ্র কি আশ্বিন মাসের দিকে আপনার কুল গাছে ফুল ধরেছে এবং তখন ফুলগুলোর থেকে ছোট ছোট কুটি হবে এবং আপনারা তখন ভালোভাবে যত্ন নেবেন। নিজের মতো করেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ হবে। কোনো কিছু মানুষ অনেক কিছু বলে যে অনেক কঠিন, অনেক কিছুই না, অনেক সহজ। তারপর কুল হয়ে গেলে পোকামাকড়ের বিষ স্প্রে করবেন বা কীটনাশকগুলো দিবেন। তারপর আপনার প্রথম বছরের পরিচর্যা হয়ে যাবে, দিতে পারেন। আর এমন বড় হয়ে গেলে আপনার আর খুঁটির প্রয়োজন হবে না, গাছ নিজেই স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। আমারটা অনেক পুরনো ক্ষেত, দেখতে পাচ্ছেন আমার ক্ষেতের ভিতরে একদম পরিষ্কার, নিচটা উপরে ডালগুলো সব আছে, তখন আর খুঁটির প্রয়োজন হয় না। তাই চারা বসানোর পর 2-3